আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা ফাইবারে কিন্তু এই চাহিদাগুলো দেখলাম, তাই না? ওয়ান পেজ এসইও কি চাহিদা আছে সেই পরিমাণ দেখলাম। ওয়ান পেজ তো দেখাই হয়নি এখনো, হয়েছে? এই যে ওয়ান পেজ এসইও দিই আমি, ওয়েন পেজ এসইও। আচ্ছা, দেখেন এখানে প্রায় 1900 প্লাস কি আছে, রেজাল্ট আসে। এবং এই যে দেখেন সবার কিন্তু রিভিউ আছে খুব ভালো পরিমাণে, আছে না? আচ্ছা, এগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন কি পরিমাণ চলতেছে। এটা শুধু ওয়ান পেজ এসইও বলে লিখলাম, আমি যেখানে ওয়ান সাইড এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, সিএমএস এসইও, গুগল টপ র‍্যাঙ্ক, হ্যাঁ, ইস্যু টপ, টেকনিক্যাল এসইও, এগুলা দিয়ে সার্চ দিলে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ রেজাল্ট আসবে। তো আমরা মোটামুটি বুঝলাম যে ওয়ান পেজ এসইও কিন্তু একটা এসইওর কোর কোর বা ভাইটাল একটা বিষয়, যেটা কিন্তু করাই লাগে মাস্ট, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব যে আমাদের এই যে পোর্টফোলিওটা ওয়েবসাইট করছি, এবং এখানে আমাদের ব্লগ নামে একটা পেজ আছে, এবং এই পেজের ভিতরে আমরা একটা ব্লগ লিখেছিলাম গতদিন, তাই না? যে শপার সার্ভিস এনওয়াইসি, এইটা আমাদের ছিল কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড দিয়ে আমরা পুরো কন্টেন্টটা জেনারেট করেছিলাম, করার পর পাবলিশ করেছিলাম, তাই তো? তো এটাতে আমরা এখন অন পেজ এসইওটা ইমপ্লিমেন্ট করব। তো এটার জন্য প্রথমে আমাদের যাইতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আশা করি আপনারা এখানে আসতে পারবেন এবং ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি করবেন, লগ ইন করতে পারবেন। তাহলে ক্লায়েন্ট যদি দেয় তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন খুব ইজিলি। বারবার বলতেছি, যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কিন্তু স্লাইডে কি লিখবেন, ডাব্লিউপি অ্যাডমিন, এই যে মাঝখানে এটা কি আন্ডারস্কোর দিবেন একটা, হ্যাঁ। শুধু যদি ডাব্লিউপি অ্যাডমিন লিখেন তাহলে কিন্তু আসবে না। তাহলে এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইনের ক্ষেত্রে। যদি অন্যান্য সিএমএস বা অন্যান্য সিএমএস হয় বা কোডিং রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে কি করবেন, তখন আপনার জিমেইলটা দিবেন, সে তার ওই অ্যাডমিন অ্যাক্সেস, তাকে আপনাকে অ্যাড করে দিবে, অ্যাড করে দিলে আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা কাস্টম লগইন ইউআরএল থাকে, লগইন ইউআরএলটা দিলে আপনি ক্লিক করলেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। ওকে। কিছু কিছু ওয়েবসাইটে আবার হোস্টিং দিয়ে করা থাকে, যেমন হোস্টিংগারের ওয়েবসাইটগুলো, হোস্টিংগারের ভিতর ঢুকে ওখান থেকে আপনার লগইন করতে হয়। তো আপনাকে হোস্টিংগারের লগইন অ্যাক্সেস দিয়ে দিলে আপনি কিন্তু ওয়েবসাইট ঢুকতে পারবেন। অথবা গোডাডির ক্ষেত্রেও সেম, আপনার গোডাডি অ্যাকাউন্টের হচ্ছে যদি অ্যাক্সেস দিয়ে দেয় আপনি ওর ভিতর থেকে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ক্লিয়ার? সবগুলো কিন্তু বললাম, শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন বিষয় কিন্তু তা না। আচ্ছা, তো এখান থেকে আমরা এখানে আসার পর প্রথমেই আমরা পোস্টে চলে যাব। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তার 10টা পোস্ট আছে আপনাকে এসে করে দিতে হবে, আপনি দিবেন করে। যদি বলে তার পেজ আছে 20টা পেজ আছে, তাহলে আপনি ওই 20টা পেজও তার কি করে দিবেন, এসইও করে দিবেন। আবার যদি বলেন না তার 100টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো এসইও করে দিবেন। তো আমরা ধাপে ধাপে সব কয়টাই দেখবো, হ্যাঁ। প্রথমে আমরা পোস্ট দিয়ে শুরু করি, এটার জন্য অল পোস্টে গেলাম, এবং এখান থেকে যে পোস্টটা আছে আমাদের, এই পোস্টটাকে আমরা এডিটে ওপেন করবো, হ্যাঁ। এডিটে ওপেন করলে আমরা কি এডিট করার অপশন পেয়ে যাব। তো যা যা এডিট করা লাগে ওগুলো করতে হবে, তার আগে আমাদের একটা এক্সটেনশনের বা একটা প্লাগইনের হেল্প নিতে হবে। ওই প্লাগইনটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, তাই তো? সেই প্লাগইনে গেলাম, ইনস্টল প্লাগইন। এখান থেকে আমরা এই যে অ্যাড এ প্লাগইন এখানে ক্লিক করব, হ্যাঁ। আমরা তো এর আগের দিন যে ক্লাসিক এডিটর এই প্লাগইনটা অ্যাড করেছিলাম, তো কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি। তো যে প্লাগইনই আপনার লাগুক না কেন আপনি অ্যাড এ প্লাগইনে যাবেন, যাওয়ার পর এই জায়গায় লিখবেন হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। কি লিখবেন, র‍্যাঙ্ক ম্যাথ। এই যে বানানটা অবশ্যই ঠিকঠাক লিখবেন, নাহলে কিন্তু আসবে না। এই যে এখন এটাকে ইনস্টল করে ফেলি, দেন অ্যাক্টিভ করে ফেলবো। আচ্ছা, এই যে প্লাগইন গুলা এখানে এখানে তো আসতেছে, কোথা থেকে আসতেছে আসলে এটা আমাদের জানা দরকার না? এটা আমাদের জানতে হবে, হ্যাঁ। না, প্যান্থিয়ন তো ডোমেইন হোস্টিং, কিন্তু এই যে প্লাগইন থিম এগুলা কই থেকে আসতেছে, এগুলা wordpress.org থেকে আসতেছে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ। ওআরজি, এই জায়গায় যদি আপনি যান, আপনি চাইলে এখান থেকেও প্লাগইন বা, আচ্ছা এখানে কই গেল, wordpress.com, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এখান থেকে দেখেন এই যে প্লাগইন নামে অপশন আছে, দেখছেন? জাস্ট প্লাগইনে ক্লিক করেন, তাহলে এই ওয়ার্ডপ্রেসে যত প্লাগইন আছে আপনি এখানে দেখতে পারবেন। এই যে প্রায় ৭০,০০০ ফ্রি প্লাগইন আছে। তো আমরা যদি এই প্লাগইনটা এখানে ডাউনলোড করি, জিপ ফাইলে ডাউনলোড হবে, এই ডাউনলোডটাও কিন্তু আমরা চাইলে এখানে আপলোড করতে পারবো। এই যে আপলোড, এই দেখেন ফাইল, দেখছেন? যখন আমরা কোনো পেইড প্লাগইন কিনবো তখন কিন্তু আমাকে এইভাবে আপলোড করতে হবে এখান থেকে। এটা আমি দেখাবো, সমস্যা নাই। বাট আপাতত দেখতেছি এই প্লাগইন গুলো কোথা থেকে আসে। তো কই থেকে আসে, যদি প্রশ্ন আসে কি বলবেন, wordpress.org অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই যে এখানে যদি আপনি সার্চ দেন, এই যে সার্চ যদি লেখেন র‍্যাঙ্ক ম্যাথ, আইছে এটা না?
সেম, কিন্তু এটা এই যে অল ইন ওয়ান এসইও আছে, যাই হোক আমরা র্যাঙ্ক মার্ক দিয়ে করবো। তো সেম ভাবে এই যে থিমে গেলে আপনি থিম গুলো দেখতে পারবেন। আপনি চাইলে এই ওয়ার্ড বেসের একটা ডোমেন হোস্টিং নিয়েও কিন্তু কাজ করতে পারবেন, ফ্রিতে করতে পারবেন। তবে ওইটা আমরা ওয়েব 2.0 যখন ব্যাকলিঙ্ক করবো তখন বুঝবো বিষয়টা, ঠিক আছে? তো এই দেখেন হ্যালো এলিমেন্টর, এই যে অ্যাস্ট্রা সব আছে কিন্তু এখানে। তো আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারি, বাট যেহেতু আমার এখানে অপশন আছেই এই জন্য আমি এখান থেকে করতেছি। যদি কখনো এখানে না আসে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করে ওটা ইউজ করবেন। ক্লিয়ার? কোথায় গেছেন? ওয়ার্ড ডট ওআরজি। আচ্ছা, আমি কাজ দেখানোর সময় দেখবেন না, তাহলে কিন্তু ভুলে যাবেন। পরে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা জাস্ট চেক করে নিন, হ্যাঁ? নাহলে এই যে কথা, কারণ কি মানুষের মস্তিষ্ক কিন্তু একদিকে মনোযোগ দিতে পারে, ডাবল দিকে দিতে পারে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্লাগইনটা পাইলাম, এখন এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। একটু খেয়াল করবেন কিন্তু অ্যাক্টিভ করার পর একটা অপশন আসবে, এই অপশন যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু আপনি অপশন পাবেন না র্যাঙ্ক ম্যাথে। তো এই যে এরকম আসবে যে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনি কি করবেন? স্কিপ স্টেপ করবেন, ক্লিক করে দিবেন। তারপর আবার একটা অপশন আসবে, এখান থেকে আপনি করে দিবেন হচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ড। এই যে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করবেন, কিন্তু আপনারা কি করেন যে এই পর্যন্ত আসেন, আসার পর বলবেন স্যার কি করব কি করব, নিচে স্ক্রল করতে হবে যত দূর আসে, হ্যাঁ? এই যে সাইড বার খেয়াল করবেন, মনে করেন এই যে জিনিসটা এত দূর ফাঁকা আছে, মানে কি নিচে আরো আছে, আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি এটা ধরে একবার টান দেন তাহলে কিন্তু আইবে চলে, অনেক সময় মাউসের কাছে আপনারা ঘোরাতে পারেন না, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলো, আসার পর আপনি যে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখেন র্যাঙ্ক ম্যাথের অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনার। কন্টেন্ট এআই, লিঙ্ক, জেনারেল, দেখেন এআই ভিজিবিলিটি, হ্যাঁ? 404 মনিটরিং, অনেক বিষয়। তো এইগুলো আমরা আপাতত বুঝবো না। এগুলো আমার বোঝার দরকারও নাই, হ্যাঁ? যখন যেটা দরকার হবে তখন সেটা বুঝবো। তো এখন চলে যাবো আমরা পোস্টে আবার। এই যে অল পোস্ট। এখন যেই পোস্টটা আমরা অন পেজ এসইও করবো, ওই পোস্টটাকে আবার এডিট মোডে ওপেন করবো। এই যে অল পোস্টে আসলাম, আসার পর এই যে এডিটে ওপেন করলাম। এডিটে ওপেন করলে আমরা কিন্তু এবার ইন্টারফেসটা একটু চেঞ্জ দেখবো। এবার র্যাঙ্ক ম্যাথে যে অপশন গুলো এগুলো চলে আসবে আমাদের এসইও করার। আচ্ছা, এই যে এডিট মোড আসলো তো, এবং নিচে দেখেন একটু রিলোড নিচ্ছে এখনো। একটু লোড নিচ্ছে কেন? আচ্ছা, হয়েছে, দেখেন এখানে একটা অপশন এসেছে এসইও নামে, খেয়াল করছেন? এই অপশনটা আসা মানেই আপনার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা সঠিকভাবে ইনস্টল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটু নিচে যান। নিচে গেলে আপনি দেখতে পারবেন যে র্যাঙ্ক ম্যাথের নতুন একটা অপশন এসেছে। একদম নিচে যাই আমরা, এই যে এখানে দেখেন, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, দেখছেন? আপনাদের এইরকম থাকতে পারে, এইরকম, মানে আটকাও থাকতে পারে। আপনি এই ঢাকনাটা খুলে দিবেন, জাস্ট খুলে দিলেই কিন্তু আপনি অপশন দেখতে পারবেন। এখন এটার কাজ কি? এই র্যাঙ্ক ম্যাথটা আমাদেরকে হেল্প করবে এই কন্টেন্টটাকে অপটিমাইজ করতে। মানে যেখানে যেখানে ইরোর আছে ও বলে দিবে, আমি জাস্ট ওই জায়গায় যেয়ে ইরোরটা সলভ করে দিবে, ঠিক আছে? তো নিচে দেখেন আমি যেগুলো আপনাদের লিখে দিছিলাম, এখানে সব ওই কথাগুলাই আছে। যেমন এখানে কয়েকটা ভাগ আছে, যেমন বেসিক এসইও। বেসিক এসইও তে যখন ক্লিক করবে, যে অ্যাড, ফোকাস কিওয়ার্ড, টাইটেল, এসইও মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এগুলো লিখছি না? এই যে বিগিনিং অফ কন্টেন্ট, মানে শুরুতে ফোকাস কিওয়ার্ড, পুরো কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড, দেখছেন? এবং এটা হচ্ছে প্রায় কন্টেন্টের লেন্থ হচ্ছে কত? 39 61। এই জন্য এটা অটোমেটিকলি টিক মারা, এর মানে এটা ঠিক আছে, পারফেক্ট একটা কন্টেন্ট। বুঝলাম না, যত বেশি লিখবেন তত ভালো। তারপর অ্যাডিশনাল ভিতর দেখেন 9টা ইরর আছে। এই যে বলতেছি ইউজ ফোকাস কিওয়ার্ড, সাব হেডিং, মানে H2 H3 যেগুলো বলছিলাম, হেডিং একটা ফোকাস কিওয়ার্ড। তারপরে যে ইমেজের অল্টার টেক্সট, তারপর হচ্ছে কতবার ইউজ করছেন, মানে এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি, একটা কন্টেন্টে কতবার ফোকাস কিওয়ার্ড ইউজ করতেছেন, বুঝছেন? তারপরে এই যে ইউআরএলটা একটু ছোট করতে হবে, এটা মনে হয় বলছিলাম না, বলছিলাম? বলেছি 75 ক্যারেক্টারের মধ্যে থাকবে, তাই না? আচ্ছা, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এই যে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তারপর একটা ফোকাস কিওয়ার্ড সেট করতে হবে। আর এটা এই যে ইউজ কন্টেন্ট এআই অপটিমাইজিং পোস্ট, আচ্ছা এটা জাস্ট একটা, এটা ক্রস থাকলেও সমস্যা নাই, এটা ঠিক থাকলেও সমস্যা নাই। এটা যেহেতু আমরা কন্টেন্টটা এআই দিয়ে লিখছি, সুতরাং এটা এরকমই থাকবে। তারপর দেখেন টাইটেল রিডেবিলিটি, এর ভিতর দেখেন আবার দুটা এরর আছে, যে ফোকাস কিওয়ার্ড বিগিনিং অফ এসইও, টাইটেলের শুরুতে ফোকাস কিওয়ার্ড দিতে হবে।
তারপর ইওর টাইটেল পজিটিভ, এটা অটোমেটিকলি নেবে যে আপনার কন্টেন্টটা পজিটিভ না নেগেটিভ, আবার কোনো পাওয়ার ওয়ার্ড আছে কিনা, ঠিক আছে এটা। তারপরে এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার, মানে এসইও টাইটেল একটা নাম্বার অ্যাড করা, যেমন টপ হচ্ছে আমরা লিখলাম টপ হেলথ টিপ 2026, এই যে একটা সংখ্যা অ্যাড করে দিলাম এইটা। তারপরে কন্টেন্ট রিডিবিলিটির ভিতর কি আছে দেখি, এই যে টেবিল অফ কন্টেন্ট প্লাগইন এটা ইনস্টল করতে হবে। তারপরে আচ্ছা এটা তো অটোমেটিক নিবে, আর পরেরটা হচ্ছে কি এই যে ইমেজ আর ভিডিও ইউজ করতে হবে, বুঝতে পারছেন? তো যেগুলো লিখে দিয়েছি সব কিন্তু এখানে আছে না? তো এইগুলো আমরা দেখেন একটা একটা কাজ করবো, আর একটা একটা কিন্তু এটা টিক মার্ক উঠে যাবে। তো প্রথমে আমরা যেটা করব, আচ্ছা এই প্যানেলটা একটু দেখি, এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করতে হবে আমাদেরকে। যখন আমরা মনে করেন বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করব, যেমন আমি এখন হেলথ বিষয় লিখছি, তাহলে কি আমার ক্যাটাগরি কি হেলথ। যদি আমি হচ্ছে সার্ভিস রিলেটেড লিখি তাহলে কি সার্ভিস। তো আমাদের কিন্তু একটা সার্ভিস সার্ভিস না, যে সবার একটা সার্ভিস, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে অ্যাড ক্যাটাগরি থেকে সার্ভিস নামে একটা ক্যাটাগরি করলাম, অথবা হচ্ছে লিমো সার্ভিস দিয়ে দিলাম সার্ভিস, যেটা অ্যাড করে দিব। তাহলে কি হবে, এই পোস্টটা এই ক্যাটাগরির ভিতরে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আন ক্যাটাগরিটা অপশনটা উঠাই ফেলবো। তারপর দেখেন ট্যাগ আছে, ট্যাগ ট্যাগ কি, এই কন্টেন্ট রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। যেমন প্রথম ফোকাস কোডটা অবশ্যই দিবেন, এটা কপি করলাম, ট্যাগে দিয়ে দিলাম। এইভাবে 3-4টা ট্যাগ দিবেন। হ্যাঁ, যেমন আমি শুধু দিতে পারি যে সপার সার্ভিস দিতে পারি শুধু। হ্যাঁ, এইভাবে 3-4টা ট্যাগ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা তারপর দেখি এখানে আর কি আছে, এইগুলো আপাতত দেখা দরকার নাই যে কি আছে। এই এই যে আমরা বলছিলাম যে ফিচার্ড ইমেজ, এইটা হচ্ছে সেইটা। তো এইটা কি দেখাবে, যখন কোনো লিঙ্ক শেয়ার করবে তখন ওটা দেখাবে। তো আমরা এটা সেট করে ফেলি আগেই। হ্যাঁ, ক্লিক করলাম, করার পর আপলোড। আপনার যদি ওই ইমেজটা হচ্ছে কম্পিউটারে থাকে তাহলে আপনি আপলোড করবেন, আর যদি আপনার এখানে অলরেডি আপলোড করা থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা ফ্রি ইমেজ ইউজ করব। হ্যাঁ, তো এটার জন্য যে সার্চ ইমেজে যাবেন, মানে গুগলে কিছু ফ্রি ইমেজ আছে যেটা কপিরাইট ফ্রি, ওই ইমেজগুলো আমরা ইউজ করতে পারি, অথবা ক্যানভা থেকে ডিজাইন করতে পারি। হ্যাঁ, তবে এআই ইমেজ ইউজ করা যাবে না, এআই ইমেজ কম ইউজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? কারণ এআই ইমেজের এঙ্গেজমেন্ট কম, কিন্তু খুবই কম। ক্যানভা থেকে নিয়ে নিবেন। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আপনি এআই ইমেজ দিয়ে করলে এটা ডিটেক্ট করতে পারবে, অ্যালগরিদম ধরে ফেলবে। এই জন্য আমরা নিজেরা তৈরি করি, সমস্যা নাই। এআই যখন টোটাল এআই ছাড়া চলবেই না পৃথিবী, তখন আমরা এআই ইউজ করি, ঠিক আছে? অতটা এআই আসলে প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা এখানে একটা সার্চ দিব যে আমরা সার্ভিস রিলেটেড কি সার্ভিস। দেখেন ও লিমো বললে নাও বুঝতে পারে, এই জন্য আমি কার সার্ভিস বললাম। কার সার্ভিস বললে এই যে কারের ছবিগুলো আসছে, দেখছেন? তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, সাপোজ এটাই নিয়ে নিই। হ্যাঁ, সুন্দর ডিপেন্ড করে আমাদের চোখ কতটা সুন্দর, আমি কিভাবে ভাবি বিষয়টা, এটার উপর ডিপেন্ড করে। যাই হোক, আমাদের সবারই আসলে নজর সুন্দর, তাই না? কিরকম আর বেশি। তো আমরা এই ফিচার ইমেজটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখন আমাদের আসল কাজ করি, এটা কিন্তু একটা কাজ ছিল যে ফিচার ইমেজ অ্যাড করা, তাই তো? এইবার আপনি প্রথমে এখান থেকে শুরু করেন, যে প্রথমে আইবেন এডিট স্ন্যাপে। কোথায় এডিট স্ন্যাপ, এই যে আমাদের প্রথম কাজ কি, যে টাইটেল অ্যাড করতে হবে, এসইও মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, আর ইউআরএলটা ঠিক করতে হবে। এই তিনটা কাজ, এই তিনটা কাজ আপনি এর ভিতর থেকে করতে পারবেন এডিট স্ন্যাপ থেকে। কিন্তু ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে গুগলে আপনার বর্তমানে ওয়েবসাইটে কেমন লাগছে দেখতে। এই যে গুগলে কেউ যদি সার্চ দেয় এরকম শো করবে। তো আমরা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো পাবলিক, কিন্তু র্যাঙ্কে হবে না, এমনি গুগলে দেখাবে, র্যাঙ্ক করবে না। এটা যে গুগলে দেখাচ্ছে এটার একটা প্রমাণ দিই আপনাকে। হ্যাঁ, এইটা, হ্যাঁ এইটা হচ্ছে ভিডিও হোস্টিং, তো মাঝে মাঝে ডিস্টার্ব হবে। আচ্ছা, এটা এখনো দেখাবে না, এইটাকে আমাদের ওই যে টেকনিক্যাল ইস্যুটা করবো তারপর দেখাবে। গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স অ্যাড বলে দেখাবে, বুঝতে পারছেন? এখন এটা এখনো ওই গুগল ক্রল করে নাই, বা আমরা তো ওইভাবে এই কাজ করি নাই এখনো, ঠিক আছে? বাট আপনি দেখতে পারবেন, আপনার কাছে আমি লিঙ্কটা দিলে আপনি দেখতে পারবেন, কিন্তু গুগল ওইভাবে এখনো ভিজিবল হয় নাই। তো সমস্যা নাই, আমরা এটা করি আগে। তো এই যে টাইটেলটা যেটা আছে দেখেন, এই 5 সেন্টেন্স আছে, এটা অটোমেটিকলি নিচ্ছে, এটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপর পারমালিঙ্কটাও আপনি ডিলিট করে দিবেন, আর ডেসক্রিপশন তো ফাঁকা দেওয়া, তাই না? তো এই তিনটা আমরা আমাদের মধ্যে সেট করব যে গুগলে এইভাবে দেখাবে। তো এটার জন্য আপনি চ্যাট জিপিটি হেল্প নেবেন, অবশ্যই চ্যাট জিপিটি যাবেন।
দিলাম ChatGPT তে, এবং এখানে আমি ChatGPT কে বলবো যে রাইট এসইও টাইটেল, আচ্ছা এখানে একটা প্রম্পট দিতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো আমাদের লাগবে কি এসইও টাইটেল আর মেটা ডেসক্রিপশন না। তো আমরা এখানে লিখবো যে রাইট এসইও টাইটেল এন্ড মেটাস লিখলাম, হ্যাঁ। এখন আমি যে মেটা ডেসক্রিপশন লিখবো কোন বিষয়টা ধরে লিখবো, আমার এই ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে আমাকে এবার। আমি চাচ্ছি এই ফোকাস কিওয়ার্ড আন্ডারে একটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন লিখতে। তো এটা দিয়ে দিলাম, দেন এন্টার হিট করলাম। এখন সে কিন্তু আমাকে লিখে দিবে, দেখেন এই যে আমাদের এসইও টাইটেল দিচ্ছে আর এই যে মেটা ডেসক্রিপশন দিচ্ছে, দেখছেন। আপনাদের যদি একটু ভালো না লাগে আপনি এগেইন করবেন, আবার প্রম্পট দিবেন, ঠিক আছে। তো আমার এটা মোটামুটি ভালো লাগতেছে, আমি এটা কপি করলাম। কপি করে আমরা এই যে এখানে দিয়ে দিব, এবং এটা দেখেন 50 ক্যারেক্টার। তো আমি বলেছিলাম কি 45 থেকে 60, এখানেও দেখেন বলতেছে যে সর্বোচ্চ 60। আচ্ছা তারপর পারমালিঙ্কটা কি করবেন, এই টাইটেলটাই পারমালিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। তো পারমালিঙ্কটা একটু বড় লাগছে, তো কি করবেন এখান থেকে একটু ছোট করে দিবেন, অথবা শুধু ফোকাস কিওয়ার্ডটা রাখলেও হবে। পারমালিঙ্ক যত ছোট করা যায়, ঠিক আছে। হ্যাঁ এটা ইউআরএল তৈরি হয়ে যাবে, মানে ডট কম এর পর এই ইউআরএলটা তৈরি হয়ে যাবে এই নাম দিয়ে। আচ্ছা তারপর ডেসক্রিপশন কই পাবো, এই যে আছে এখান থেকে আমরা এটাকে কপি করে ফেলি, দেন আমরা ডেসক্রিপশনে বসাই দিই। 164 হয়েছে, একটু বেশি হয়েছে, হইলেও সমস্যা নাই, ঠিক আছে। তবে 60-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি যদি এখন বলি যে তুমি 160 ক্যারেক্টারের মধ্যে এসিও দাও, তাও কিন্তু দিয়ে দিবে আমাকে, অথবা আপনি শেষের দিকে একটু কেটে দিবেন, হ্যাঁ। এটা আমি ট্রান্সপোর্টেশন মতো রাখতে পারি, এটা একটা ওয়ার্ড আছে 143 মতো হলো, এটা রাখতে পারবেন। এইটা গুগল দেখেন এখন এইভাবে দেখাবে আপনার। এবং যদি সোশ্যাল যান, এই যে সোশ্যাল সাইটে কিভাবে দেখাবে সেটাও এখানে দেখাবে। এই যে ফিচার ইমেজটা দিলাম না, তারপর এই যে টাইটেল ডেসক্রিপশন, আমি চাইলে যে ফেসবুকে আমার এটা কেমন দেখাবে এই লিংকটা, সেটা আমি এখান থেকে সেট করতে পারি আলাদাভাবে। এই যে টাইটেল ডেসক্রিপশন ইমেজ, বুঝতে পারছেন। তো আপাতত এটাই থাক। আর টুইটারটাও সেট করা যায়, এটা আমরা করতেছি না। তাহলে আমাদের 3টা কাজ হয়ে গেছে কিন্তু, এই 3টা কাজ। তবে এটা টিক মার উঠবে একটু পরে, হ্যাঁ আগে কাজগুলো করে নিই। তারপর বলতেছে ইউজ ফোকাস কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ ইওর কন্টেন্ট। কন্টেন্টের শুরুতে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। কন্টেন্ট শুরু কোথায়, এই টাইটেলের পরে কন্টেন্ট শুরু না, এই একদম প্রথম চলে যায়। এই যে এটা মনে করেন টাইটেল, এর পরের থেকে এটা হচ্ছে প্রথম প্যারা বা বিগিনিং অফ কন্টেন্ট। এই জায়গায় আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে না দেখতে হবে আগে। এই দেখেন শপার সার্ভিস এনওয়াইসি, এটা কিন্তু আছে। যদি না থাকতো তাহলে কি করতাম, তাহলে এই প্যারাটা কপি করতাম, হ্যাঁ। কপি করে ChatGPT কে বলতাম যে তুমি ইনক্লুড দিস ফোকাস কিওয়ার্ড, ওই প্যারার ভিতর ফোকাস কিওয়ার্ডটা ইনক্লুড করে নিতাম, ঠিক আছে, বা অ্যাড করে নিতাম, তাহলে কিন্তু এর ভিতর চলে আসতো। তো যেহেতু আছে আমরা করতেছি না, ওকে। তাহলে এটা এই কাজটা শেষ। তারপর অপশন দেখি আমরা, ফোকাস কিওয়ার্ড ইন দা কন্টেন্ট। আচ্ছা টোটাল কতবার এই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে ওইটা আমাদের এখন চেক করতে হবে। তো এটা আমরা যে ম্যানুয়ালি এইভাবে খুঁজি অনেক সময় লেগে যাবে না। তো এই জন্য শর্টকাট একটু করতে হলে আমাদেরকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড। তাহলে কি দেবো, এর উপর একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিবেন, হ্যাঁ। দেন আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে ওইটা আপনি এখানে পেস্ট করে দেন। এটা বেশি হয়ে গেল, মানে এই ওয়ার্ডটা কতবার এই কন্টেন্ট ইউজ হয়েছে আমরা দেখবো। এই দেখেন এখন কিন্তু আমরা ফাইন্ড করে দিচ্ছি যে কোথায় কোথায় আছে। এই যে এখানে আছে, টাইটেলে আছে, এই যে হচ্ছে প্যারাতে আছে, তারপর আরো দেখে নিচ্ছে আছে কিনা, এই যে এখানে আছে, এখানে আছে, তাই না। তো মোটামুটি দেখেন অনেকবারই আছে, আচ্ছা কমই আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, দেখছেন। তো আমি কিন্তু সহজে দেখতে পাচ্ছি, তাহলে এর মানে ভালোই আছে, তাই না। তো এটা আমরা ক্যালকুলেশন পরে করতেছি। তো আপাতত আমরা এটাকে কেটে দিলাম, তাহলে বুঝলাম যে মোটামুটি এর ভিতর অপটিমাইজ করা আছে। তারপরে অপশন কি, এটা তো অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপর ইউজ ফোকাস কিওয়ার্ড সাবহেডিং, এই যে বললাম H2 H3 বা H1 এ একটা ফোকাস কিওয়ার্ড দিতে হবে আমাদের। তাহলে ওটা কিভাবে দিব, আগে দেখে নিই, আবার কন্ট্রোল এফ দিই যে কোনো, এই দেখেন এটা কিন্তু H2 ট্যাগ, H2 ট্যাগ না, এবং এই ট্যাগের ভিতরে এই যে সবার সার্ভিস এনওয়াইসি আছে, ফোকাস কিওয়ার্ড আছে, মানে আমাকে আর দিতে হবে না। যদি না থাকে তাহলে কিন্তু আমাকে একটাই ইউজ করতে হতো। না টাইটেলই, যেটা মেইন সেটা টাইটেল থাকে, আর বাকিগুলো সব সাবহেডিং থাকে। যেমন H2, যেমন এটা কি, এটা H1, এইটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে এখানে টাইটেল অপশনই থাকে, টাইটেল সবসময় যে টাইটেল জায়গায় বসবে, এটা টাইটেল বসালাম না, এই যে কন্ট্রোল এক্স দিলে এই যে অ্যাড টাইটেল, এটাই টাইটেল।
আর বাকি সব কি H1 H2 H3 H4 এরকম ট্যাগ। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের। তারপর অপশন দেখি, তারপরে বলতেছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ the text। এই যে ফোকাস কিওয়ার্ড, এই যে ফিচার ইমেজটা দিলাম না, এইটাতে আবার ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে, যেটা অল্টারনেটিভ টেক্সট আমরা বলি। কিভাবে করব? এই ইমেজটা ক্লিক করবেন, করলে আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এই ইমেজটা চেঞ্জ করব, কারণ এই ইমেজটা দেখেন লম্বা লম্বি হয়ে গেছে, ভালো লাগতেছে না। সবসময় ইমেজ হবে দুই সাইডে একটু সমান থাকবে। হ্যাঁ, তো আমরা এটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? জাস্ট আবার সার্চে যাই, যাওয়ার পর এখানে লিখলাম যে লিমো সার্ভিস লিখে, এবার দেখি কিছু আসে কিনা। ল্যান্ডস্কেপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমো মানে হচ্ছে বড় বড় কার, প্রিমিয়াম কার। ঠিক আছে, যদি আপনি গুগলে সার্চ দেন, এই দেখেন এরকম লম্বা লম্বা যে লাক্সারি যে কার গুলো আছে, ওইগুলো আছে লিমো বলে। হ্যাঁ, লিমোসিনা, লিমো এরকম নাম। হ্যাঁ, খুবই দামি। এবং আমরা তো জাস্ট মনে করেন কোনো একটা অনুষ্ঠানে গেলে এই ছোট ছোট সে মানে হাইয়েস্ট তারা কিছু বুঝি না। বা ওই যে আরেকটা থাকে না, ওই হাসান সাহেব বলছিল একটা, ওই নোহা, খুবই কমন, মানে ওইগুলা পাইলে আমরা খুশি। কিন্তু এইগুলা এত লাক্সারি, এর ভিতরে সব আছে আপনার, এসি থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া, টয়লেট ফয়লেট সব আছে, মানে টোটাল একটা বাসা। তো আমাদের তো আসলে টাকা পয়সা নেই, এসব নিয়ে তো আমরা ঘুরতে পারবো না, পারবো? এগুলা প্রচুর টাকা পয়সার ব্যাপার। আর এই যে এই গাড়ি দিয়ে চলবে বাংলাদেশ, এরকম কোনো রাস্তাই তো নাই বাংলাদেশ, আছে? হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা আসলে এই সব ওয়ার্ড গুলা থেকে অপরিচিত। তো হলো, এখান থেকে আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, আমি সাপোজ এটাই নিচ্ছি, কথা বলেন না ঐশ্বর্য। আচ্ছা, এই ইমেজটা নিয়ে নিলাম, এখন আমার কাজ কি হবে? এই ইমেজের ভিতর ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা। তাহলে আবার ক্লিক করবেন ইমেজে। হ্যাঁ, ক্লিক করলে একটু খেয়াল করেন, এটা একটু ক্রস করেন, এই যে অল্টা টেক্সট দেখছেন, এখানে ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে কি দিব বলেন তো? ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তারপর দেখেন আবার আরো অপশন আছে যে টাইটেল, টাইটেলটাও কেটে দিবেন। কোন টাইটেল দিবেন? যেটা আমরা লিখে নিলাম এসইও টাইটেল, এইটা দিয়ে দিব। হ্যাঁ, ক্যাপশনটা ফাঁকা রেখেন, সমস্যা নাই, কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিবেন কি মেটা। তাহলে দেখেন পুরো ওই ইমেজটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল, তাই না? গেল। আরো ভালো হতো যদি এই ইমেজটাকে আমরা আর একটু অপটিমাইজ করে নিয়ে আসতাম, মানে ওই যে অফ পেজ করে নিয়ে আসতাম, বুঝছেন? তো যাই হোক, এইগুলো আমরা এইভাবে দিলেও হবে, সমস্যা নাই। সেট ফিচার ইমেজ করে দিলাম, তাহলে এই কাজটাও হয়ে গেল আমাদের। তারপর দেখি কি আছে। আচ্ছা, এটা বলতেছে কতবার ব্যবহার করা হয়েছে সেইটা, এটা আমরা পরে করতেছি। তারপরে ইউআরএলটা দেখেন ছোট আছে, ভালো আছে, টিক উঠে গেছে। তারপরে লিঙ্ক আউট টু এক্সটার্নাল, এখন আমাদেরকে বলতেছে তুমি একটা এক্সটার্নাল লিঙ্ক করো। এক্সটার্নাল লিঙ্ক মানে কি? এই ওয়েবসাইটের থেকে বাইরে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা, এটা সবসময় শেষের দিকে করবেন। এক্সটার্নাল লিঙ্ক কন্টেন্টের শেষের দিকে করবেন, এদের কনক্লুশনের ভিতরে অথবা যে লাস্টে যে প্যারা থাকে। কারণ কি? কারণ মনে করেন এই কন্টেন্টটা কেউ না কেউ তো পড়বে না, তখন সে উপর থেকে পড়তে 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 আসবে। এখন আপনি যদি এই লিঙ্কটা প্রথমে করেন, তাহলে কি ওই লিঙ্কে সে ক্লিক করে ওই ওয়েবসাইট চলে যাবে, যাবে না? বাট যদি আপনি শেষের দিকে করেন, তাহলে পড়া হয়ে গেল, তখন যাই যাক, তখন তার সমস্যা নাই। এই জন্য আমরা একটা শেষের দিকে করার চেষ্টা করব। তো এটা আমরা কিভাবে করব? আমরা একটা রিলেভেন্ট কিওয়ার্ড ধরবো। যেমন আমি চাচ্ছি যে এই যে ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, এইটাকে ক্লিক করলে একটা ব্লগ সম্বন্ধে জানতে পারবে, বা বাইরে একটা লিঙ্ক নিয়ে পারবে। কিভাবে? এই যে প্লাস বাটনে গুগলে সার্চ দিলাম যে ট্রান্সপোর্টেশন ব্লগ, মনে করেন ইউএসএ। এটা জিনিস খেয়াল রাখবেন, আমার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টে কাজ করতেছেন, যদি ইউএসএ হয় তাহলে আপনি ইউকে কোনো একটা লিঙ্ক নিয়ে আসবেন, অথবা বাংলাদেশে একটা লিঙ্ক দিয়ে দিবেন, বা কোনো একটা ভালো একটা কোম্পানির লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে কি হবে? আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের রিলেটেড যদি আপনি একটা লিঙ্ক নিয়ে আসেন, তাহলে আপনার কম্পিটিশন বেড়ে গেল। মানে ও যে সার্ভিস দেয়, আপনিও সেই সার্ভিস দেন, তাহলে ওর লিঙ্কটা যখনই আপনি আপনার ওয়েবসাইটে দিচ্ছেন, তখন ও কিন্তু উপকার হয়ে যাচ্ছে। এই জন্য এমন লিঙ্ক দিতে হবে যে লিঙ্ক দিলে তার কোনো উপকার হবে না, আমার কোনো অপকার হবে না, আমার লাভ হবে। ঠিক আছে? তো এটার জন্য দেখেন আমার সার্ভিস মনে করেন ইউকে তে, আমি এই যে ইউএসএ ব্লগ বলে লিখলাম, তখন এই যে বড় বড় দেখেন এই যে জিওপি, এটা কি? এটা একটা গভর্নমেন্ট, কিন্তু এটা অর্গানাইজ বা একটা হচ্ছে বড় কোম্পানি একটা ওয়েবসাইট। তো এর লিঙ্কটা যদি আমি দিই, আমার কোনো একটা সমস্যা হবে না। বা এই রিলেটেড একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, যেমন এই যে এটা আছে, এটা আছে। তো আমি এইভাবে লিখেছি ট্রান্সপোর্টেশন ব্লগ
ইউএসএ, অথবা শুধু ট্রান্সপোর্টেশন লিখে ইউএসএ দিয়ে দিই, তাহলে এই রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো খেয়াল করতে হবে শুধু একটা বিষয়, যে ও যেন আমার কম্পিটিটর না হয়। কম্পিটিটরকে আমি যে সার্ভিস দিচ্ছি সেও সে সার্ভিস দিচ্ছে, ও আমার কম্পিটিটর, ঠিক আছে? তো এই যে উইকিপিডিয়া, উইকিপিডিয়ার লিঙ্ক যেটা দিয়ে কি আমার কম্পিটিটর না? উইকিপিডিয়া তো তথ্য ভান্ডার, তাই না? ওখান থেকে আমার তথ্য পাই। তো এই লিঙ্ক আমি কপি করবো, এই লিঙ্কটা কপি করবো, করার পর এই যে এক্সটার্নালের ক্ষেত্রে যেটা আমি লিঙ্ক করতে যাচ্ছি এটা সিলেক্ট করব, করে এই যে অ্যাড এ লিঙ্কে ক্লিক করে আমার লিঙ্কটা জাস্ট পুশ করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে কেউ যখন ক্লিক করবে কই যাবে? উইকিপিডিয়াতে যাবে। ওকে, তো এটা এক্সটার্নালটা ম্যান্ডেটরি না, যদি প্রয়োজন হয় করবে, না হলেও কোনো সমস্যা নাই। তবে আমরা চাচ্ছি যখন এই লিঙ্কে কেউ ক্লিক করবে সে আলাদা একটা ট্যাবে ওপেন হবে। তো এটার জন্য আমরা আবার এটা ক্লিক করলাম, করার পর এডিটে যাবো, এডিট থেকে সেটিং, সেটিং থেকে ওপেন এ নিউ ট্যাব এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এক্সটার্নালের ক্ষেত্রে কিন্তু দেন আপডেট। হ্যাঁ, আচ্ছা, এটা আমি যখন করা হয়ে যায় তখন দেখাচ্ছি। হ্যাঁ, নাহলে বুঝতে পারবেন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আচ্ছা, এইবার করবো একটা ইন্টারনাল লিঙ্ক। কি করবো? ইন্টারনাল লিঙ্ক সবসময় মিডলের দিকে করার চেষ্টা করবেন, বা এক বা একাধিক করাতে পারেন, সমস্যা নাই, বাট এক্সটার্নাল কোনো রকম একটা করলে হবে। তো এই ইন্টারনালটা আমরা চাচ্ছি যে এই জায়গায় করবো, এবং ইন্টারনাল অবশ্যই আমাদের কিওয়ার্ডের জন্য হয়। হ্যাঁ, কিওয়ার্ডটা কই পাই দেখি তো আমি একটু, বা কিওয়ার্ড রিলেটেড হলেও হবে। শপার সার্ভিস কই? আচ্ছা, এখানে আচ্ছা এখানেই আছে এই যে। হ্যাঁ, তো এটা আমরা ধরলাম। এখন এখানে কি লিঙ্ক করব? আচ্ছা, পর পর লিঙ্ক হয়ে যাচ্ছে, আমি একটু উপরে যাই। একেবারে পর পর করা যায় না লিঙ্ক। হ্যাঁ, এই যে এখানে করি শপার সার্ভিস এনওয়াইসি, এইটা মানে হচ্ছে এই যে প্রাইস বলে উল্লেখ আছে। তো এটা আমি এই রিলেটেড আমার যে একটা পেজ আছে বা একটা ব্লগ পোস্ট আছে, ওই লিঙ্কটা আমাকে কপি করতে হবে আমার ওয়েবসাইটেরই। কিন্তু মনে করেন এটা তো এটাতে আমরা কাজ করতেছি, কিন্তু এই রিলেটেড মনে করেন আরেকটা আছে পেজ, সেই পেজটা কি করব আমরা? কপি করব। আমি সাপোজ চাচ্ছি যে আমার এই কন্টাক্ট পেজের লিংকটা ই করে দিতে, তাহলে কন্টাক্ট পেজটা কপি করব, কপি লিংক, দেন আমরা এখানে যেয়ে এটাকে সিলেক্ট করে অ্যাড লিংক, দেন হচ্ছে পুশ করে দিয়ে এটা অ্যাপ্লাই করে দিব। আমার ওয়েবসাইটের রিলেটেড একটা লিংক এনে দিয়ে দিব। মনে করেন এই যে রিলেটেড আমি লিখছি, আমার 10টা ব্লগ থাকতে পারে না? তাহলে আপনি এই ব্লগটা বাদে অন্য যে লিংকটা থাকবে সেই লিংকটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? এবং এটাকে আমরা ওপেন এ নিউ ট্যাব করলাম না। ওকে, যেহেতু এটা আমারই ওয়েবসাইট, যেহেতু ওই পেজে যায় আমারই লাভ নাকি? আমি তো চাচ্ছি যে আমার এই ব্লগটা পড়া হয়ে গেলে তুমি আমার আরেকটা ব্লগও আছে ওইটাও দেখে আসো, এটা লিংক করে দিলাম, আমারই বিভিন্ন লিংক করে দিলাম। তাহলে এটাও শেষ আমাদের। এরপর দেখি কি অপশন আছে। তাহলে এই যে অটোমেটিক্যালি পেয়ে গেছে, দেখছেন? গ্রেড, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, সেট ফোকাস কিওয়ার্ড এটা আমরা করতেছি একটু পর। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, এইবার কাজ হচ্ছে আমাদের এই পুরো কন্টেন্টের জন্য ফোকাস কিওয়ার্ডটা সেট করে দিতে হবে আমাদের, যে আমি চাচ্ছি এই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটটা অপটিমাইজ হবে। তো এটার জন্য এই দেখেন এখানে অপশন আছে ফোকাস কিওয়ার্ড, দেখছেন? তো এই জায়গায় আপনি আপনার ফোকাস কিওয়ার্ড এবার দিয়ে দেন, তাহলে দেখবেন অনেকটা হয়ে গেছে। যে এখন 32% হয়েছে না, মানে 32 স্কোর। তো আপনি যখনই আমার এই এটা দিয়ে দিব ফোকাস কিওয়ার্ড, এক লাফে হয়ে গেল কত? কারণ কি আমি কাজগুলো আগে করে ফেলেছি, এখন জাস্ট বললাম যে এই কিওয়ার্ডটাকে ফোকাস করো তুমি, এবং এই কিওয়ার্ডটা ও যেখানে যেখানে পেয়েছে সেইভাবে স্কোরটা উঠাই ফেলছে। তো দেখেন এখন কি কি ইরোর আছে আমরা দেখতে পারি। এই যে একটা ইরোর দেখাচ্ছে, এখানে এখানে একটা ইরোর দেখাচ্ছে। তারপরে এগুলো একটু ফিক্স করার ট্রাই করি। হ্যাঁ, তো এখানে দেখেন প্রথমে বলতেছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা। ও বলতেছে তুমি যে মেটা ডেসক্রিপশনটা সেট করছো ওই জায়গায় আমি এই কিওয়ার্ডটা পাই নাই। তো আমি দেখি তো চেক করে পেয়েছি কিনা, এটা কই পাবো? এই যে এডিট স্ন্যাপ থেকে এই যে মেটা ডেসক্রিপশন, আচ্ছা এটা তো সত্যি কথাই বলছে যে পাই নাই। কেমনে বুঝবো? দেখেন এটাও কিওয়ার্ড সেম, এটাও কিওয়ার্ড সেম, কিন্তু এই কিওয়ার্ডটা এখানে আছে, এখানেও আছে, কিন্তু ইন যুক্ত আছে আগে, এই জন্য কিওয়ার্ডটা হচ্ছে না। এই যে শপার সার্ভিস ইন এনওয়াইসি, একটা সংখ্যাও যদি মিস হয় তাহলে কিন্তু হবে না। এখন যখনই আমি ইনটা উঠাই দিব তখন দেখেন হয়ে যাবে, হয়ে গেছে কিন্তু। আছে? বুঝছেন বিষয়টা? সেম ওয়ার্ড সেম ভাবে থাকতে হবে। তাহলে এটাও ডান। তারপরে এইটা বলতেছে কিওয়ার্ড ডেনসিটি 0.30, মানে 12 বার, মানে 12 টাইম হচ্ছে আমাদের এর ভিতর ফোকাস কিওয়ার্ড ইউজ হয়েছে সেটা বলতেছে। বাট এটাকে আমাদের একটু বাড়াইতে হবে আরেকটু, যেহেতু এটার কন্টেন্ট কত দেখেন তো, প্রায় 4000। তাহলে যদি বলেছিলাম 1000-এ কত, 5 থেকে 6 বার, 5 বার করে যদি ধরেন তাহলে 4 5 কত, 20 বার ইউজ করতে হবে। হয়েছে কতবার? তাহলে আরো
8 বার ইউজ করতে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। কোনটা কোনটা? এটা এটা এইটা ও বলতেছে তোমার যদি হেল্প লাগে এআই এর হেল্প নাও, দিয়ে ফিক্স করে ফেলো এটা, সেটা বলতেছে। বাট আমরা এআই দিয়ে করবো না। এটা এটা তো এই দেখেন প্রিমিয়াম নিতে হবে তো। এখন মানে র্যাঙ্ক ম্যাথেরই এটা প্রিমিয়াম ভার্সন। এআই দিয়ে এআই যদি কিনি তাহলে র্যাঙ্ক ম্যাথই করে দিব এটা। তবে আমরা যেহেতু পারি আমরা টাকা খরচ করবো না, ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? আচ্ছা এটা থাকলো, আর কি দেখি। আচ্ছা এই যে এসইও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, এটা বলতেছে এটা ফিক্স করে ফেলতে পারবো কিভাবে। এডিট স্ন্যাপে যান, যাওয়ার পর যদি আপনি শেষের দিকে 2026 দিয়ে দেন বা কোনো একটা সংখ্যা দিয়ে দেন, তাহলে ওটা ফিক্স হয়ে গেল। দেখেন হয়েছে না ফিক্স? ফিক্স হয়ে গেছে। আর এইটা আমরা এই প্লাগইনটা ইনস্টল করলে এটাও ফিক্স হয়ে যাবে। তাহলে দেখেন ইউরোরা থাকলো, সব ইউরো কিন্তু সলভ হয়ে গেছে। তবে এইটা জাস্ট বাড়াবো হয়ে হয়ে যাবে তাহলে। তো তার আগে এইটা তো আমরা ফোকাস কিওয়ার্ড দিচ্ছি তাই না? আমরা আরো চাইলে রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারবো। রিলেভেন্ট, তো যেমন শপার সার্ভিস এনওয়াইসি দিয়েছে, তাহলে শুধু শপার সার্ভিস হইতে পারে না, রিলেভেন্ট। এটা কপি করলাম, করার পর আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু 93 স্কোর হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ শুনুন বলেন। আচ্ছা তো যা বলতেছিলাম, এই যে আমরা রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিছি, হ্যাঁ এখানে 5টা মতো কিওয়ার্ড দিতে পারবো আমরা। তো আরো রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিই, যেমন হচ্ছে যে কার ট্রান্সপোর্টেশন হইতে পারে না? হ্যাঁ এটা দিয়ে দিলাম আমরা। তবে খেয়াল করবে এখানে স্কোর কমতেছে কিনা, যদি স্কোর কমে যায় তাহলে কিন্তু দিব না এটা। হ্যাঁ হ্যাঁ বলেন। আরো ভালো হবে, আরো বেটার হবে। আপনি যখনই এই যে আপনি যখন এই কন্টেন্টটা লিখবেন তখন তো কিওয়ার্ড রিসার্চ করেই লিখবেন, এমনিতে তো লিখবেন না। বা কিওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে, ক্লায়েন্ট রিসার্চ করে দিয়ে দিবে, সেখান থেকে আপনি নিবেন, ঠিক আছে? তবে আপনি নিজে থেকে আরো একটু রিসার্চ করে নিলে আরো ভালো হবে। এই যে প্রাইভেট কার ট্রান্সপোর্টেশন, এটা কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা আর একটা দিতে পারবো আমরা, হলুদ হোক কিন্তু এই স্কোর কমতেছে কিনা তাই দেখেন। হলুদ লাল এটা বিষয় না, হ্যাঁ। আচ্ছা শুধু সফার এটা দিয়ে দেখি তো আমরা। আচ্ছা হলো তো, এর বেশি আর উঠতেছে না, সমস্যা নাই। স্কোর আমাদের মোটামুটি 80 প্লাস হলেই হবে, হ্যাঁ 80 প্লাস। তো দেখেন আমাদের কিন্তু সব সলভ হয়ে গেছে, গেছে না? সলভ হয়ে গেছে। আচ্ছা তো এখন কি করব আমরা, আরেকটা জিনিস বাকি আছে আমাদের, টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। তো এটা আমরা আপডেট করে ফেলি আমরা, হ্যাঁ এটা আপডেট করে দিব, কিন্তু আপডেট না করলে কিন্তু সব তো একদম ইয়ে হয়ে যাবে, উধাও হয়ে যাবে। তো আপডেট করার পরে স্কোরটা কিন্তু একটু কমে যাবে একটু। তো কমলে কোনো সমস্যা নাই এটা, কারণ এটা অপটিমাইজ হয় তো। দেখি কমছে কিনা আমরা, স্কোরটা কমে যাবে একটু, কমবে আবার বাড়তেও পারে। এই যে 93 ছিল না, 89 হয়েছে। তো যাই হোক সমস্যা নাই, এই জাস্ট এরকম গ্রিন টিক হলে হবে। এইবার আমরা কই যাব, প্লাগইনে যাই, অ্যাড প্লাগইন। তবে টেবিল অফ কন্টেন্ট সব জায়গায় ইউজ করতে হয় না। যেমন যদি পেজের ক্ষেত্রে করেন তাহলে কিন্তু টেবিল অফ কন্টেন্ট লাগবে না। যদি পোস্ট বা ব্লগিং ওয়েবসাইট হয় সেই রিলেটেড লাগবে। এবং কেন লাগবে আমি বোঝাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। অ্যাড এ প্লাগইন, এখন এখান থেকে আমরা সার্চ দিব কি বলে, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট। এই যে ইজি টেবিল অফ কন্টেন্ট ইনস্টল করে ফেললাম, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব জাস্ট, আর কোনো কাজ নাই। এই যে অ্যাক্টিভ করে দিলাম, বলতেছি দাঁড়ান দেখাচ্ছি। এখন আমরা এটা রিলোড দিব আবার, দিয়ে দেখবো এটা টিক মার্ক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটাই লাগবে। ব্লগ করার ক্ষেত্রে ইজিয়া প্লাগইনটা লাগবেই, ডেভেলপ কন্টেন্ট প্লাগইনটা। হ্যাঁ পেজের ক্ষেত্রে লাগবে, যদি শুধু পেজ এসে করা লাগে তখন আর ইনস্টল করা লাগবে না। আচ্ছা তো এই যে এখানে দেখেন মোটামুটি 90 স্কোর হয়েছে তাই না, একবার সে আবার। এবং আমাদের ইউরোটা ছিল ওটা মানে সলভ হয়ে গেছে। এই যে টেবিল অফ কন্টেন্ট দেখছেন, আর এটা তো অটোমেটিক্যালি এটা ক্রস থাকবে, হ্যাঁ এটা দরকার নাই। মানে এটা বলতেছে যে তোমার এটা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা, আমরা বলবো হ্যাঁ এটা তো এআই দিয়ে করা, সমস্যা কি, শেষ। তাহলে আমরা ক্যাটাগরি সেট করছি, ট্যাগ সেট করছি, ফিচার ইমেজ সেট করছি, এবং এসইও যে বেসিক অ্যাডভান্স অ্যাডিশনাল যে কাজগুলো ছিল সব কিছু অপটিমাইজ করে ফেলছি, তাই তো? এখন এই পোস্টটা আমি এখন আপডেট করে দিই আরেকবার, যেহেতু টেবিল অফ কন্টেন্ট অ্যাড হলো। দেন এটাকে আমরা ভিউ করে দেখবো যে কেমন হলো, খুব কি পরিবর্তন হবে।
এই পোস্টে খুব কি পরিবর্তন হবে? আচ্ছা, এই যেমন এখানে দেখেন কিওয়ার্ডটা দেখেন শর্ট হয়েছে। এই যে আমরা যে কিওয়ার্ডটা দিছিলাম ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু ইউআরএলটা তৈরি হয়েছে, দেখছেন? তারপরে এই যে ফিচার ইমেজটা এখানে শো করতেছে। তারপরে এখানে এই যে টাইটেল আছে, এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের প্লাগইনের থেকে আসতেছে। এটা কিভাবে আসতেছে? যে এরকম থাকবে, হ্যাঁ? মনে করেন এই কন্টেন্টটা অনেক বড় না এবং এখানে বিভিন্ন টপিক আছে, সাব হেডিং আছে না? তো আপনি চাচ্ছেন, এটা আমি ওপেন করি। আপনি চাচ্ছেন যে একেবারে এই যে কনক্লুশনে কি লেখা আছে সেটা দেখতে যাচ্ছেন। জাস্ট এটা ক্লিক করেন। তাহলে ও চলে যাবে কোথায়? কনক্লুশন। এইটাই হচ্ছে ওর কাজ। টেবিল অফ কন্টেন্ট মানে এই যে মেন পয়েন্টগুলো এ ধরবে, মানে এই কন্টেন্টের ভিতর যে মেন বা ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ও এইভাবে পয়েন্ট আকারে করবে। আপনি জাস্ট যেটা আপনার, যেমন আপনি এফিকিউটা জানতে যাচ্ছেন বা বুকিং এ শপার সার্ভিস এটা বিষয়ে জানতে যাচ্ছেন, জাস্ট এটা ক্লিক করবেন, তাহলে ও ওই প্যারায় চলে যাবে। এই যে বুকিং এ শপার সার্ভিস মনে হচ্ছে, দেখছেন? তো এই হচ্ছে অবস্থা। এবং আমরা যে ইন্টারনাল লিঙ্কটা করছিলাম, এক্সটার্নাল করছিলাম, এই যে শপার সার্ভিস, এই যে ট্রান্সপোর্টেশনে করছিলাম না, দেখেন এটা ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। এই সাফি, আপনি তো এই যে বলতেছিলেন যে ইন্টারনাল এক্সটার্নাল কাজ কি, এই যখন আমি ক্লিক করলাম ওখানে আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে এক্সটার্নালটা। আর যখন ইন্টারনালে ক্লিক করবো দেখেন কি হয়, ইন্টারনাল কই, কারণ হচ্ছে এটা গুগলের রুলস করতে হবে এবং করলে কি লাভ, এই গুগল মনে করবে যে এই কন্টেন্টের ভিতরে কিন্তু আলাদা একটা লিঙ্ক আছে ওয়েবসাইটের, মানে এটার ভ্যালু, এটা ভ্যালুয়েবল। ঠিক আছে, এই জন্য আমাকে অ্যাড করতে হবে। আমি শুধু একটা বিজনেস করে শুধু আমি জানলাম, অন্য কেউ জানলো না, তাহলে তো হবে না। সবার সাথে কি নেটওয়ার্কিং করতে হবে না? সবার সাথে হচ্ছে আপনার ছড়াই ছিটাই ফেলতে হবে আপনার ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটে এটা দেওয়া মানে এই ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেল, ঠিক আছে? এটা এবং এটা গুগলের একটা রুলস যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে, এটা ঠিক আছে? তাহলে এই এক্সটার্নালটা আমরা ওপেন নিউ ট্যাব করব আর ইন্টারনালটা জাস্ট আমাদের ওয়েবসাইটে আমরা ওপেন করব, যে কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি সব অপশনগুলা? আর কিছু জানার আছে বলেন? আমরা পোস্টের ওয়ান পেজটা কিন্তু কমপ্লিট করে ফেলছি এবং নিয়ম সব ক্ষেত্রে একই। আপনার যে এরর গুলো থাকবে এগুলো সলভ করলে আপনার ওয়ান পেজটা হয়ে যাবে এক কথা। এবং কোথায় কি সলভ করবে সেটা তো আমাদেরকে এই প্লাগইন দেখাই দিচ্ছে। যদি আপনার লেখাটা নাও মনে থাকে প্লাগইন থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে এখানে আপনার কোথায় কি প্রবলেম আছে। হ্যাঁ, দেখাই দিচ্ছি। একটা পোস্ট একবারই করলে হবে। যদি কখনো কোনো প্রাইজিং অ্যাড হয়, কোনো ইনফরমেশন অ্যাড হয়, তখন ওটাকে আবার আপডেট করে দিতে হবে। পেজ গুলা প্রথমে আপডেট করতে হয়, পোস্ট গুলো অতটা আপডেট করা লাগে না, কারণ পেজের বিভিন্ন কন্টেন্ট চেঞ্জ হয়, তখন এটা আপডেট করতে হয়। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা যে 5টা পোস্ট করেছেন সুন্দরভাবে এভাবে এসএ করে ফেলবেন এবং প্রত্যেকটারই স্কোর 80+ তোলার ট্রাই করবেন এবং নিয়ম মেনে, কিন্তু উল্টা পাল্টা বসাই দিয়ে স্কোর উঠাইলে কোনো লাভ হবে না। যেখানে যেটা চেঞ্জ করতে বলছে ওটাই করবেন। 5টা করবেন। 5টা করলে কি হবে, আপনাদের যেহেতু বললাম যে পোর্টফোলিও লাগবে, আপনাদের যতগুলো থাকবে ওইগুলা ক্লায়েন্টের কাছ থেকে, আমার ক্লায়েন্টের কাছে দিলে ক্লায়েন্ট এটা ট্রাস্ট করবে ভালো এবং আপনি যে আগে কাজ করেছেন এটা প্রমাণ হবে। ঠিক আছে? এই জন্য আপনার এই 5টা করে আমরা সুন্দরভাবে এগুলো স্ক্রিনশট মেরে রেখে রেখে দিব। হ্যাঁ, এবং ফুল পেজে এই যে এখান থেকে স্ক্রিনশট মারবো, দেন হচ্ছে যে অল পেজে, অল পোস্টে গেলেও কিন্তু আমরা দেখতে পারবো এটা। এই যে স্ক্রল উঠেছে এটা, কিওয়ার্ড হচ্ছে এটা, হ্যাঁ, এবং এই যে ক্যাটাগরি দিচ্ছি, তারপর ট্যাগ দিচ্ছি, সব কিছু দেখতে পারবো এখান থেকে। কোথা থেকে আগে এসইওটা করে নেন, তারপর আমি বলে দিব কই কই থেকে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, অটো আসবে। হ্যাঁ, আপনি এই যে এডিট থেকে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন তো। এডিটে গেলে আপনি কোনটা হেডিং হেডিং 1 হবে, 2 হবে, 3 হবে, সব সেট করতে পারবেন। এই যে কিন্তু অপশন আছে, এটা তো এডিট মোড। দেখেন আমি একটু যাই, টাইটেলটা চেঞ্জ করতে পারছেন না, মনে করেন এইটা হচ্ছে H1 দেওয়া, তাই না? তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন, করে H1 থেকে কি করবেন, H2 H3 দিয়ে দিলেন, অথবা আপনি এটা টেক্সটটা অন্য কোনো টেক্সট দিতে যাচ্ছেন সেটাও দিতে পারবেন। এবং এটাকে যদি আপনি বোল্ড করতে পারবেন, এই যে এখানে যা যা অপশন আছে আর কি সবটা ইউজ করতে পারবেন। এই যে আমরা এর ভিতরে কিন্তু একটা ইমেজ দিই নাই একটাও, তো একটা ইমেজ দিব আমরা, মনে করেন এই জায়গায় একটা ইমেজ দিব, এটা ইন্টারে হিট করে ফাঁকা করে নিলাম, হ্যাঁ, দিলে ক্লিক করে অ্যাড এ মিডিয়া, অ্যাড এ মিডিয়া থেকে আপনাদের আপলোড করা থেকে আপনি এখানে দিবেন, অথবা এই যে হচ্ছে মিডিয়া ফাইল থেকে নেবেন বা সার্চ করে করে নিতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটা নিয়ে এখান থেকে লিমো, কিন্তু আমি এটা দিতে যাচ্ছি, দিয়ে দিলাম, দেন ইনসার্ট, আসলে চলে
কারণ আপনি চাচ্ছেন এই ইমেজটাকে একটু বড় করতে, ছোট তো কেমন লাগতেছে, ভালো লাগতেছে না, তাই না? তো এই যে এডিট আইকনে ক্লিক করেন, করার পর এই সাইজ থেকে আপনি কি করে দিবেন, ফুল সাইজ। দেন এটাকে এই যে অল্টারনেটিভ টেক্সট আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? টেনে বড় করা যাবে না, টেনে বড় করলে এটা ভেঙে যাবে। এই সাইজ থেকে ফুল সাইজ করে দিবেন, দেন আপডেট। চাইলে আপনি এখানে টানতে পারবেন, আপনি ইচ্ছা মতো রাখতে পারবেন, কিন্তু এটা রেজুলেশনের সমস্যা হয়। বাট ফুল ইমেজ থাকলে সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, এই যে ইমেজ দিয়ে দিলাম, শেষ। এখন এটাকে আপনি পাবলিশ করে দেন, আবার আপডেট। এই দেখুন 96 হয়ে গেছে, ইমেজটা দেওয়াতে আরো স্কোর বেড়ে গেল, তাই না? তো যে 100-তে 100 করতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে? যদি 100-তে 100 করতে পারেন, হবে, অবশ্যই হবে, তাও হবে। আপনি যদি করতে পারেন, কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, প্রম্পট ভালো করে দিতে পারেন, তাহলে এটা হবে, ঠিক আছে? তো আমরা যাই হোক এটা দিলাম, এখন এটাকে আমরা পাবলিশ করে দিছি। হ্যাঁ, তাহলে পারবেন তো সবাই? তাহলে লাঞ্চের পরে সুন্দরভাবে 5টায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি ভিডিওটা যারা বুঝতে একটু কম পারছেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, একবার দেখে নিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এখনই। হ্যাঁ।